রসমালাই রসমালাই হলো বাংলাদেশ আর ভারতের একটা জনপ্রিয় মিষ্টি খাবার। এটা ছানা, চিনি এবং দুধ দিয়ে তৈরি করা হয়। রসমালাই সাধারণত ঠান্ডা পরিবেশন করা হয় এবং এটা খুবই সুস্বাদু। অনেকেই রসমালাই খেতে খুব পছন্দ করে, বিশেষ করে উৎসব আর অনুষ্ঠানে। রসমালাই বানাতে অনেক যত্ন আর সময় লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেক জায়গায় রসমালাই পাওয়া যায়, আর এটা নিয়ে অনেক গল্প আর কাহিনীও আছে। রসমালাই নিয়ে একটা বিখ্যাত গল্প আছে, যেখানে বলা হয় যে রসমালাই নাকি এক রাজার জন্য তৈরি করা হয়েছিল। রসমালাই এখন বাংলাদেশের একটা জনপ্রিয় মিষ্টি খাবার, যা অনুষ্ঠান বাড়িতে আয়োজন করে বানানো হয়। আমি মূলত ঘরোয়া পদ্ধতিতে রসমালাই তৈরি করেছি। এখানে কয়েকটি আমি উপকরণ নিয়েছি, যেমন গুঁড়া দুধ, ঘি, তারপর হচ্ছে একটা মাত্র ডিম। আমি ডিমটা পুরোটাই দিয়ে দেইনি, আস্তে আস্তে গুঁড়া দুধে মেখে আমি মিক্সড করে নিয়েছি। হাতে লেগে যেতে পারে আটার মতো, কিন্তু ভয় পাওয়ার এখানে কিছুই নেই। তা হাত ধুলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং কিছু সময় 10 মিনিট রেস্টে দিতে হবে। তারপর একটু ঘি হাতে নিয়ে গোল গোল করে, লম্বা লম্বা করে, যেমন করে আপনাদের ইচ্ছা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন রসমালাই। আপনাদের সুবিধার্থে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাইস, ঘরোয়া পদ্ধতিতে রসমালাই বানাতে চাইলে এই রেসিপিটি অবশ্যই আপনার জন্য। গাইস, এইভাবে রসমালাই বানিয়েবেন আর আমাকে জানিয়ে দেবেন অবশ্যই কমেন্টে। গাইস, তোমাদের এখন সুবিধার্থে আমি এখানে গ্লাসে করে মেপে দুধ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মূলত 2 পাওয়ার মতো দুধ নিয়েছি, যা গ্লাসে ছিল। আমি কাঁচের গ্লাস দিয়ে মেপে নিচ্ছি। এটা অবশ্য আমার অনেক আগের দাদিমার গ্লাস। এই গ্লাসগুলো সচরাচর দেখা যায় না। তবে গাইস, এই যে প্যানটা দেখেছেন না, ম্যাজিক সোলার, সেটা আমি নতুন কিনেছি। সেটাতে আমি প্রথম তৈরি করতেছি রসমালাই। এরপর আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরে আমি এখানে কিছু সময় নেড়ে নিচ্ছি, জাল দিয়ে নিচ্ছি হালকা হালকাভাবে। দেখো যেন পুড়ে না যায় বা দাগ যেন না খায়। তারপর আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু বুদবুদ আকারের হয়ে আসবে, তখন এখানে আমি কিছু দুধ দিয়ে দেব, যাকে আমাদের এখানে বলা হয় চায়ের দুধ। এগুলো দুধ চায়ে দিলে অবশ্য চায়ের স্বাদটা সেই লাগে, আর খেতেও ভালো লাগে। এটা আমি কিনে এনেছি বাজার থেকে, যে কোনো শপে কিন্তু এই দুধটা পাওয়া যায়। এটা সচরাচর সেমাইয়ের সাথেও রান্না করে খাওয়া লাগে, খুব খেতে মজা লাগে। পর আমি কিছু সময় নেড়ে নেব চামচ দিয়ে। দেখো গাইস, আমি যে দুধটি বের করে নিয়েছি যে চামচ দিয়ে, ওই চামচ দিয়ে কিন্তু একটু নেড়ে নিচ্ছি হালকাভাবে। কিছুক্ষণ নাড়ার পরে আমি ঢেকে দেব। তারপর দুধগুলো যখন গরম হয়ে আসবে, তখন আমি এক এক করে রসমালাই শেপগুলো দিয়ে দেব। যখন ফুটে উঠবে, তখন আমি রসমালাই শেপগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায় বা গায়ে লেগে না যায়। এরপরে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। ঢেকে রাখার পর যখন উতলে আসবে, তখন আমি একটু খুলে খুলে দেখ। তারপর যখন এইরকম আসবে, তখন আমি রসমালাইটা আমার পরিমাণ মতো আমি ঝোলটা রেখে নামিয়ে নেব।